হ্যালো গাইস, আজকে আমি তোমাদের কাছে নতুন টাইপ কাঁকরোলের সবজির রেসিপি দেখাবো। ওকে, তার আগে এই যে কাটা কাটা থাকে না কাঁকরোলের, ওইগুলো আগে ছিলে নেব ভালো করে। এই যে কাটা কাটাগুলো উপরে উপরে। আর এই ছুরিটা হচ্ছে আমি নতুন নিয়েছি, তো ভয়ে ভয়ে এটাতে ছিলছি কারণ অনেক ধারালো। আর তারপরে এই যে এরকম করে ওই কাটাগুলো ছিলে নিচ্ছি, প্রত্যেকটাতে এভাবে ছিলে নেব। এই যে সব ছিলা হয়ে গেছে, এবার এরকম করে একটু মোটামুটি টাইপ করে একটু কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি মানে গোল গোল সুন্দর করে হচ্ছে না, বাট একটু মোটা মোটা কাটতে হয় এমনি ভাজার থেকে। তারপরে এই যে কেটে নিলাম, প্রত্যেকটা কেটে নেব এইভাবে। আর এই যে রেখে নিচ্ছি। তারপরে হচ্ছে এটাতে হালকা নুন দিয়ে দিলাম আর হালকা হলুদ, এটা ভালো করে মাখিয়ে নেব। যে মাখানো হয়ে গেছে, এবার এই যে এটাও এই যে এটা ভেঙে নেব। এই যে জলের আওয়াজ কত সুন্দর। আর হচ্ছে এটা জাস্ট বাইরে বাইরে ভেঙে এনেছি, বাট হ্যাঁ সুন্দর। যে ছাড়িয়ে নেব আগে। আর হচ্ছে যে ছাড়িয়ে নিলাম। আর তারপরে এই যে ব্লেন্ডার নিয়ে নিলাম, ওতে পোস্ত নিয়ে নিলাম। আর হচ্ছে একটু সর্ষে পোস্ত, আর এটা নারিয়েলটাও একটু সে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর হচ্ছে এটাও দিয়ে দেব, আর এটা পেস্ট করে নেব। হালকা জল দিয়ে দেবো আর পেস্ট করবো। যে আমার পেস্ট হয়ে গেছে, আর এদিকে তেল ঢেলে নিচ্ছি। আর হচ্ছে এটা গরম হয়ে গেল, আর আমি দিয়ে দিয়েছি, আর ওটা আর ক্যাপচার করিনি। ওকে, এটা ফ্রাই করার জন্য দিলাম। এটা ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। সব কটা দিয়ে দিয়েছি, যতগুলো কেটেছিলাম সব দিয়ে দিয়েছি একবারে একটু ফ্রাই করে নেব। এই যে ফ্রাই হয়ে যাচ্ছে, আর একটু রাখি, আর কিছুক্ষণ রাখি। কারণ একসঙ্গে সব দিয়েছি না, ভালো করে ফ্রাই হচ্ছে না, তাই এবার তুলে নেব। সব কটা এভাবে তুলে নেব, তাহলে তেলটা ঝরে যাবে। এই যে আমি না মাঝে আর কথা পাই না, তো এটাই বলতে থাকি, আর কি বলবো। আর হচ্ছে এগুলো সব তুলে নেব। যে আবার ওই তেলেই আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো এতে। কালো জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু গোটা জিরেও দিয়ে দেবো এতে। গোটা জিরে দিয়ে দিলাম একটুখানি। আর এই যে শুকনো লঙ্কা আর হচ্ছে আরও দিয়ে দিলাম এটা পেঁয়াজ আর একটা তেজপাতা এরকম ভেঙে। আর একটু ওটা সেই ব্রাউন হয়ে গেল পেঁয়াজটা, এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে ধনিয়া গুঁড়ো। আমি জিরে ধনিয়া গুঁড়ো না মিক্স করে রেখে দিয়েছি। আর হচ্ছে ওটা দিয়ে দিলাম। এরকম দেখিয়ে দেখিয়ে না এরকম অনেক কিছু অসুবিধা হয়। তারপরে ওই পেস্ট যেটা বানালাম না, সর্ষে বাটা পোস্ত বাটা আর নারকেল, ওই পেস্টটা এবার দিয়ে দিলাম এতে।
এই যে হালকা এটা হালকা নাড়াচাড়া করলাম, আর এতে ওই জলটাই আবার ধুয়ে একটু দিয়ে দিচ্ছি এতে, যেটাতে পোস্তগুলো ছিল না ওই পেস্ট, ওই জলটা ওই ব্লেন্ডারটা ভালো করে ধুলাম আর ওই জলটাই দিয়ে দিচ্ছি, কারণ অনেক লেগে থাকে ওটাতে। আর হচ্ছে এই যে খুব সুন্দর ফুটছে। আর এতে একটু আমি মানে 5-6 মিনিট ফুটেছে, তারপরে এটাতে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ দেবো এতে, আর 2টো লঙ্কা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি না মানে এরকম চিড়ে নিয়েছি লঙ্কা, আর ওটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার অনেক সুন্দর মানে এত সুন্দর টেস্টি গন্ধ উঠছিল। আর এই যে লঙ্কাও দিয়ে দিলাম, আর আবার ওই যে ফ্রাই করেছিলাম না কাঁকরোল, ওটা আবার দিয়ে দিলাম। কাঁকরোলটাকে ঘি করলা কে বলো, আমি ছোটোর থেকে না ঘি করলা মানে অনেক বড় পর্যন্ত ঘি করলাই জানতাম। এই যে আবার এগুলো দিয়ে দিলাম। অনেক সুন্দর টেস্ট হয়, এরকম ভাজা করেও ভালো লাগে, মানে আলু দিয়ে শুকনো ভাজা, ওটাও ভালো লাগে খেতে, মানে রুটির সঙ্গে। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে হালকা উপর থেকে। আর খুব সুন্দর ফুটছে, কত সুন্দর ফুটছে। আর ব্যাকগ্রাউন্ড অনেক আওয়াজ হয় না, তাই আমি রিয়েলটা দিতে পারি না। আর এই যে তারপরে একটু জল দিয়ে দিলাম সামান্য, আর ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা খোলার পরে এই যে আমার শুকিয়ে এসেছে, যে এরকমই বানাবো। ওকে, আমার কমপ্লিট। সবাই ট্রাই করে দেখবে।